তো আমরা বিভিন্ন সময় শুনে থাকি টিয়ারচর, কোকিলমণি, এই চরাপটি এই অংশতে হরিণ শিকারীরা বিরক্তকর থাকে। আমরা সেটাই দেখার জন্য কিন্তু আজকে সকালে ভোরবেলায় আমরা 6টায় নেমেছি এবং আমরা দেখলাম যে আমরা যে জায়গাগুলো সম্ভাবনাময় যে থাকতে পারে ফাঁদ, সেই জায়গাগুলোতে আমরা সার্চ করলাম। এবং এইখানে যে জিনিসটা আমি বলছিলাম যে দুইটা জিনিস, একটা হলো পায়ে হেঁটে করতে হবে, দুই হলো নিজেদের নিরাপত্তাও কিন্তু নিশ্চিত করতে হবে, কারণ বাঘ আছে। হ্যাঁ, আমরা তো বাঘের হাতে পড়ার জন্য আমরা এই কাজটা করছি না। তো যেভাবে আমরা কাজ করলাম যে আমরা প্যারালালি একজন 20 ফিট 30 ফিট দূরে দূরে আমরা থাকবো, চিরুনির মতো এক ধার থেকে আরেক দিকে আমরা খুঁজতে খুঁজতে থাকবো, যে কাজটা আমরা করলাম। এবং একজন আরেকজনকে যেন দেখা যায় এবং কথাও বলতে হবে যে কিছু পাইছো কিনা বা কিছু পাও, কি দেখা গেছে, কথা বলতে হবে। তাতে হবে কি, এই কথা বলাতে আমরা একজন আরেকজন লোকেশন জানলাম। দুই হলো বাঘও যদি আশেপাশে থাকে ও কিন্তু সরে যাবে। আচ্ছা, আর একটা হলো আমরা যে কাজটি করলাম যে আমরা কিন্তু ওই যে বুনলাম, আমরা শুরুতেই দেখছি আমরা 7 জন টিমের সদস্য। আমরা তখন এক ধার ছেড়ে তখন কিছুক্ষণ পর পরে আমরা যে কাজটা করলাম 1 2 3 4 5 6 7 আমরা 7 জনের নিশ্চিত হলাম যে কোথায় আছে। আমরা কোনো কোনো সময় কিন্তু কেউ একজন দূরে চলে গেছে, পিছনে চলে গেছে, আমরা আবার কিন্তু সাথে নিয়ে আসলাম। এটি কিন্তু আমাদের করতে হবে, এটা ভুলে গেলে হবে না, কারণ সে একটা দুর্ঘটনায় পড়তে পারে। হরিণ শিকারীরাই কোথাও লুকায় থেকে একটা কোপ দিতে পারে। তো এই কয়েকটা কাজ কিন্তু খেয়াল রাখতে হবে এবং আমাদের এই কাজ করা ছাড়া কোনো বিকল্প নেই। যেহেতু সুন্দরবনে হরিণ শিকারের প্রবণতা আছে, বাঘ শিকারের প্রবণতা আছে, হরিণকে বাঁচাতে হবে, না হলে বাঘকে বাঁচানো যাবে না। এবং হরিণ শিকারের এই ফাঁদগুলো খোঁজার সাথে সাথে কিন্তু আমরা বাঘেরও কোনো ঝুঁকি আছে কিনা, কোনো ফাঁদ আছে কিনা, মেটাল স্নেয়ার মানে বাঘ আটকানোর কোনো যন্ত্র কৌশল কিংবা ফাঁদ আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। সবাইকে ধন্যবাদ এবং